আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার কলিজার টুকরারা কেমন আছেন? আপনারা ভালো আছেন? আমার ভিডিও যে ভাই দেখতেছে, আপনারা মূল্যবান সময় নষ্ট করে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নেক হায়াত দান করেন, এই দোয়া করবো আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই ভিডিওটা আপনি যে কোনো অবস্থায় আমার ডাক্তার শফিকুর রহমান স্যারের কাছে পৌঁছাবেন। আমি এখন ডাক্তার শফিকুর রহমান স্যার, আমার প্রিয় বড় ভাই, আমার কলিজার টুকরা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখেন, আপনার মধ্যে একটু হতাশ আসার কথা। এত মেহনত, এত কষ্ট, এত পরিশ্রম করার পরেও আপনি বাঙালি জাতির কাছ থেকে মূল্য পান নাই। তবে একটা কথা ইয়াদ রাখবেন, বাংলাদেশ যদি 18 বা 19 কোটি মানুষ হয়, তাহলে কিয়ামতের দিন ইনশাল্লাহ আমি হব 1 নম্বর সাক্ষী যে আপনি একজন দেশপ্রেমিক, ইসলাম প্রেমী মানুষ। আপনি দেশ থেকে দেশের মানুষদের শান্তি দিতে চান, শান্তির জন্য কাজ করতেছেন, বৈষম্য দূর করার জন্য কাজ করতেছেন, মানুষ রে ইসলামের রাস্তায় কিভাবে মানুষ চলতে পারে এই জন্য আপনি কাজ করতেছেন। আমি সাক্ষী। আর আমি এই মুহূর্তে আজকে শুক্রবার 17 জুলাই, 17 ফেব্রুয়ারি, না 17 জানুয়ারি, সরি, 17 জানুয়ারি। আমি আজকে এই মুহূর্তে আমি কথা দিলাম আপনাকে, যদিও 18 কোটি 19 কোটি মুসলমানের মধ্যে কেউ সাক্ষী না থাকে, তাহলে আমি বিলাল ইনশাল্লাহ সাক্ষী থাকবো যে আপনি একজন দেশপ্রেমিক। আমি ভাবছিলাম যে বাংলাদেশ পাকিস্তানকে আমি গাদ্দার বলতাম আর ইন্ডিয়ারে মুনাফিক বলতাম, কিন্তু এই ধরনের লোক যে আমাদের দেশে আছে আমি জানতাম না। জানি কিছু, অবশ্য জানি, কিন্তু এত বড় মুনাফিক মুসলমানের মধ্যে, আলিমের মধ্যে আমি জানতাম না কখনো। আপনি হতাশ হইেন না, আপনি অনেক কুরবানি দিচ্ছেন। আপনার যে মেহনত, এই মেহনত ইনশাল্লাহ আমি কিয়ামতের দিন সাক্ষী দেব। এবং এই মুহূর্তে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি। আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ। মুনাফিক তো মুনাফিকই করবেই, কারণ মুনাফিক ওরা তো কোরআন হাদিস নিয়ে কেউ ভাবে, আর কেউ ভাবার পরেও মুনাফিকি করে, আর কেউ না ভাবিয়া, না জানিয়া, না বুঝিয়া মুনাফিকি করে। তো আল্লাহ ওদেরকে হেদায়ত দেখ, না হয়তো ওদেরকে ধ্বংস করুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।